নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ভেরি গুড মর্নিং। আজকে কিচেনে ঢুকেই আমি ব্লগটা শুরু করেছি। সকাল হলেই মেয়েদেরই একটাই কাজ, কিচেনে ঢুকে সমস্ত কিছু করা। ডেলিকার রুটিন, সেটা আর কিছু বলার নেই। প্রথমে আজকে আমি জলের বোতলগুলো পরিষ্কার করে ধুয়ে জলটা ভরে নিচ্ছি। আজকে খুব একটা বিশেষ ভালো দিন, হনুমান জয়ন্তী। আর এই দিনটাতে আমি একটু বাড়িতেও পুজো করে নেব আর মন্দিরেও যাব। সব কিছু শেয়ার করব আজকে আপনাদের সাথে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আজকে আমার ছেলে তিতানের আজকে অফিস আছে, বাট ওর বাবার অফিসটা নেই, আজকে সেকেন্ড স্যাটারডে ওর ছুটি আছে। তাই ওর জন্যই আজকে একটু লাঞ্চের জন্য টিফিন করে দিচ্ছি পোলাও। ও আজকে একটু ভালোবাসে মিষ্টি মিষ্টি পোলাও খেতে, সেটা বাসন্তী পোলাও। তাই আজকে আমি ওর জন্য একটু বাসন্তী পোলাও করে নিচ্ছি। আমি কিভাবে পোলাওটা বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে, সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। এদিক দিয়ে আমার নুনটা একটু শেষ হয়ে গিয়েছে, তাই নুনদানিতে আমি নুনগুলো একটু ভরে নিচ্ছি। আমার এই নুনদানিতে নুন রাখতেও খুব ভালো লাগে। আপনাদের কাদের ভালো লাগে এরকম নুনদানিতে নুন রাখতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নুনদানিতে আমার নুনটা ভরা হয়ে গিয়েছে। এরপর সেগুলো আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমার গোবিন্দভোগ চালটা একটু ফুটেই গিয়েছে, রঙটাও বেশ সুন্দর এসছে। দেখুন, বাসন্তী পোলাও করতে গেলে কিন্তু এইভাবে হলুদটা দিয়ে দিতে হয়, তাহলে রঙটা বেশ ভালো আসে। অনেকেই পোলাও করেছে দেখি যে ঘিয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেয়, কিন্তু তার থেকে এই ফোটার সাথে যদি একটু হলুদ দেওয়া হয়, আমার মনে হয় রঙটা খুব ভালো আসবে। একদম ঝরঝরে করে আমি নামিয়ে ফেলেছি। এরপর কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। এখানে গাওয়া ঘি আমি ইউজ করছি, মটন ঘিটা। তারপর একটু গরম মশলা, গোটা দারচিনি, লবঙ্গ আর এলাচ একটু দিয়ে দিলাম, যেহেতু একটু সেন্টটা ভালো আসবে। তারপর সামান্য নুন আর 2 চামচ মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে একটু বেশি দিলাম, কারণ আমার ছেলে পোলাওটা শুধুই খায়, মিষ্টি মিষ্টি হলে ওর আর কিছু লাগে না। আলুর দম বলুন বা কোনো সবজি বলুন, কিছু লাগে না। তাই একটু মিষ্টি মিষ্টি পোলাওটাও বেশি ভালোবাসে, তাই একটু চিনি দিয়ে একটু করে দিলাম। চিনি আর নুনটা একটু গলা হয়ে গেলে কাজু আর কিশমিশটা আমি সাইডে বেশ ভালো করে কুচিয়ে রেখেছি, কাজুটা সেটাও দিয়ে দিলাম। একটু কাজু কিশমিশ বেশি দিলে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এই 2 সেকেন্ড মতো কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে যারা পোলাও বানাননি তারা কিন্তু একবার বানিয়ে ফেলতে পারেন, আশা করি আপনাদের খুব সহজ লাগবে। ডিপ করে আমি ভাজলাম না, হালকাই ভেজে রেখে দিলাম। তারপর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এভাবে 2-3 মিনিট কাজু কিশমিশ সাথে ভালো করে আমি একটু মেখে নিলাম। একদমই রেডি হয়ে গিয়েছে পোলাওটা। নামাবার মুখে একটু ঘি দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। তাহলে কি হবে, আপনার ঘিয়ের গন্ধটা পোলাওটা খুব ভালো লাগে, ফ্লেভারটা বেশ ভালো আসে। তার জন্য একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে দিলাম। একদমই রেডি হয়ে গেল পোলাও। এদিক দিয়ে দুধটা চাপিয়ে দিয়েছি। ও আজকে ভাত খেয়ে যাবে না, দুধ কমপ্লেক্স খেয়ে যাবে, তাই দুধটা চাপিয়ে দিলাম। আর এদিক দিয়ে লাল চা একটু আদা দিয়ে আমার বরের জন্য একটু করে নিলাম। যেহেতু আজকে ছুটির দিন, তাই আজকে একটু ফুল মস্তিতে ও একটু আস্তে আস্তে চাটা খাবে, তাই ওকে একটু চাটা দিয়ে আসি। এই দিক দিয়ে ওর ছেলের টিফিনটাও সাজিয়ে নিলাম। আজকে ছেলের হাফ অফিস। এই দিক দিয়ে চান করে আমি আজকে পুজোতে বসে গেলাম। আজকে যেহেতু হনুমান জয়ন্তী আর আমার বাড়িতে পঞ্চমুখী হনুমান আছে, তাই আমি বাড়িতেও হনুমানটাকে খুব সুন্দরভাবে, হনুমানজিকে আমি লাল জবা ফুলের মালা পরিয়ে দিলাম এবং সমস্ত ঠাকুরকে ভালো করে পুজো করে আজকে লাড্ডু ভোগ, ছোলা, গুড়, বাতাসা এই ভোগটা দিলাম আমার ঘরের মন্দিরে হনুমানজিকে। কারা কারা হনুমান জয়ন্তী করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমি ইকো পার্কের যে একটা হনুমান মন্দির আছে, আমি ওখানে পুজো দিতে যাব, তাই বাড়ির পুজোর প্রসাদগুলো একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর, ওখানে বিশাল বড় একটা হনুমানজি মন্দির তৈরি হয়েছে। কোনো সময় যায় না, জাস্ট একবার দেখে এসেছিলাম, কিন্তু আজকে ইচ্ছা হয়েছে হনুমান জয়ন্তীতে ওখানেই পুজো দেওয়ার। তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমার ছুটি আছে, চলো একটু বেরিয়ে পড়ি। তাই বেরিয়ে পড়লাম। গাড়িতে আমি উঠেও গেছি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে।
চলুন মন্দিরে গিয়ে আমি শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাঝ রাস্তায় চলে এসেছি। আজকে দিনটা আপনার পূর্ণিমা আছে, হনুমান জয়ন্তী আছে, বড় ঠাকুরের পুজো, আজকে দিনটা সব ভালোই আছে। তাই এইভাবে একটা বেশ উপোসের দিন মনে করলে বেশ ভালোই লাগে। এখানে অনেকে ঘুরতে এসেছে গাড়ি পার্কিং করে। তারপর আমি ঢুকে গেছি মন্দিরে। অনেক ভিড় ছিল মন্দিরটা। তারপর আমার পুজো শেষ করে ওখানে হনুমান চালিসা আমি একটু পাঠ করলাম। তারপর আমি বাড়ির দিকে আবার রওনা হচ্ছি। এখানে হনুমানজিকে কীভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছে দেখুন, সেটা আমি আপনাদের দেখার জন্য এখানে ভিডিওটা করে নিয়েছি। জয় হনুমানজি, জয় শ্রীরাম। এরপর আমি আবার গাড়িতে বসে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি যাওয়ার পথে রাস্তায় আমি চলে এসেছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।